আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ওয়েলকাম টু গুল্লুগুলুর রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিনি ঈদের ব্লগ। ঈদের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে গিয়ে বসিয়ে দিলাম এক কাপ চা। তারপর চা খেতে খেতে দেখলাম আমাদের মিনুটা বসে বসে ঘুমাচ্ছে। পিঠাপুলি ছাড়া তো ঈদ অসম্ভব। আমাদের বাঙালিদের যত কুরবানির ঈদ হোক না কেন, আমাদের তো পিঠাপুলি লাগবেই লাগবে। তাই চলে গেলাম পিঠাপুলি বানাতে। কুরবানির ঈদে যেহেতু অনেক ঝামেলা থাকে, তাই খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয় না। সেজন্য আমি চলে গেলাম সবার জন্য নাস্তা বানাতে। অন্যদিকে বাড়ির সব পুরুষরা মিলে গরু কুরবানি করতে তারা ব্যস্ত। এই তো এখন আমাদের কুরবানির মাংস চলে এসেছে। এখন এটাকে রান্না করে সবাইকে খাওয়ানো হবে। কাল রাতে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল। এদিকে আমাদের আদা ও রসুন অলরেডি পেস্ট করে রাখা হয়েছিল। আর অন্যদিকে বেরেস্তা হচ্ছে। এখন মাংসের উপরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দেওয়া হলো। নর্মালি আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি এরকমভাবে রান্না করা হয়। এখন আদা বাটা ও রসুন বাটা দিতে হবে। এখন এতে হলুদ ও বাখর দেওয়া হবে। আসলে এটা আমি রান্না করছিলাম না, আমার আম্মু রান্না করছিলেন। এখন উনি মরিচ দিলেন। এই তো এখন এতে গরম মশলা ও জিরা দেওয়া হবে। তেল ঢালার পরে এখন সবগুলোকে উনি মিক্স করে নিচ্ছেন নিজের হাতে, খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছেন। এই তো হয়ে গেছে আমাদের রান্না রেডি। এই ছিল আমার ঈদের মিনি ব্লগ। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।